গত মাসে নির্বাচিত হয়ে তৃতীয়বারের মতো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হয়েছেন নিকোলাস মাদুরো। তবে তার এই বিজয়কে স্বীকৃতি দেয়নি পশ্চিমা বিশ্ব। তারা বলছে ভোটের ফলাফলে কারসাজি করেছে মাদুরো। এমনকি বিরোধী দলীয় প্রার্থীকে বিজয়ী বলে ঘোষণা করেছে পশ্চিমাদের মোড়ল যুক্তরাষ্ট্র। তাই মাদুরোকে ক্ষমতা থেকে সরাতে একটি প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। নির্বাচনে পরাজিত প্রার্থীর হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার বিনিময়ে তাকে সব অভিযোগ থেকে দায় মুক্তি দেওয়ার প্রস্তাব করেছে জো বাইডেন প্রশাসন। রোববার মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে এই তথ্য জানিয়েছে ফার্স্ট পোর্ট ওয়ার্টি। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী জন রায় নিজের পক্ষে না এলেও ভেনেজুয়েলার ক্ষমতা আঁকড়ে ধরে আছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তাই তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। তারই অংশ হিসেবে মাদুরো ও দেশটির শীর্ষ লেফটেন্যান্টদের বিরুদ্ধে মাদক সন্ত্রাসের যেসব অভিযোগ আনা হয়েছে সেসব থেকে তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করার বিষয়ে গোপনে আলোচনা করেছে ওয়াশিংটন। এ বিষয়ে জানাশোনা আছে এমন 3জন ব্যক্তি ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন জানুয়ারিতে মাদুরোর বর্তমান মেয়াদ শেষ হবে। এই মেয়াদ শেষ হওয়ার আগেই যেন তিনি ক্ষমতা ছেড়ে দেন, সেজন্য সব ধরনের চেষ্টা করছে বাইডেন প্রশাসন।